অলমোস্ট 19 ঘন্টা। তো 19 ঘন্টা পরে এই উটের মাংসটা কেমন থাকে সেটা বাংলাদেশ গিয়ে র্যাপ যখন খুলবো তখন আপনাদের দেখাতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের আলবাহা শহরে আমরা এই বাসাটায় গত কয়েকদিন ধরে আছি এবং ইনশাল্লাহ সামনের দিকেও থাকবো। অনেক বড় বাসা, এখনো বাসা খুব এলোমেলো কারণ কিছুই গুছানো হয় নাই। তো আজকে আবার বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে যাওয়ার সময় যেটা করবো যে উটের মাংস নিয়ে যাবো কিছু, কারণ এখানে একমাত্র এটাই স্পেশাল পাইছি। তো উটের মাংসটা নিয়ে যাবো। তো আলবা থেকে আমরা প্রথমে যাব জেদ্দা এয়ারপোর্ট। জেদ্দা এয়ারপোর্টে যেতে আপনার গাড়ি দিয়ে প্রায় 4.5-5 ঘন্টা লাগবে। 4.5-5 ঘন্টা লাগবে। তো সেখান থেকে এরপর আবার ইমিগ্রেশন। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2:30টায়, আর আমরা রওনা দিব বিকেল 4:30 এখান থেকে। তো অনেক লম্বা একটা মানে জার্নি। 2:30টায় ফ্লাইট যখন স্টার্ট হবে সেটা আবার 6 ঘন্টার ফ্লাইট। তারপর বাংলাদেশ নেমে আবার বাসায় ঢুকতে প্রায় 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো এই দীর্ঘ সময়ে এই মাংসটা ফ্রেশ থাকবে কিনা জানি না আসলে। সো প্রসেসটা করে নিয়ে যাই, ভিডিও করি। তো দেখা যাক যে বাসায় যাওয়ার পর কি অবস্থায় হয় আর কি। তো এখানে 2 কেজি উটের মাংস আছে। তো এগুলাকে আগে ফ্রিজে রেখে বরফ করেছি। তো এগুলো আমি নিয়ে নিচ্ছি, আছে র্যাপিং করবো এখন। র্যাপিং পেপার নিয়ে আসছি। কয়েকভাবেই র্যাপিং করব। তো দেখি যে আসলে এভাবে র্যাপিং করলে এই প্রোডাক্টগুলো ভালো থাকে কিনা। আচ্ছা, ফয়েল পেপার কিনে নিয়ে আসছিলাম। এই ফয়েল পেপার দিয়ে প্রথমে আগে এটাকে র্যাপ করি। আচ্ছা, যেহেতু অনেক লম্বা দূরত্ব যাচ্ছি, মানে যতটা বেশি সম্ভব আর কি র্যাপ করে এটাকে টেম্পারেচারটা যতটুকু ধরে রাখা যায়। এগুলো হচ্ছে কাগজ। তো একটু কাগজ দিচ্ছি। আচ্ছা, এটার উপর আরেকবার র্যাপিং করে দিব, যেহেতু এটা ট্রলিতে নিব। ট্রলিতে যেহেতু নেব, এই কারণে যেন লিকেজটা না হয়। ওকে, র্যাপিং করা শেষ। এটা পলিতে নিয়ে এবার লাগাতে দিয়ে দিব। অনেক লম্বা একটা জার্নি। আমরা যদি এখানকার সময় 4টায় যদি রওনা শুরু করি, আমাদের ফ্লাইট হচ্ছে 2:30টায়। তার মানে এখানেই অলমোস্ট 12 ঘন্টা। আর ফ্লাইটে ওখানে 6 ঘন্টা, 18 ঘন্টা। ওখান থেকে আরো 1-1.5 ঘন্টা, 19 ঘন্টা। অলমোস্ট 19 ঘন্টা। তো 19 ঘন্টা পরে এই উটের মাংসটা কেমন থাকে সেটা বাংলাদেশ গিয়ে র্যাপ যখন খুলবো তখন আপনাদের দেখাতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই হচ্ছে জেদ্দা আউটসাইড। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার 3 বছরের কম বয়সী মেয়েকে নিয়ে ট্রাভেল করবো। একটু নার্ভাস লাগছে। লং টাইম ওকে নিয়ে একা ট্রাভেল করতে হবে। দেখা যাক কি হয়। অনেক সুন্দর এয়ারপোর্টটা, ভালো, অনেক সুন্দর, বেশ বড়। আমার মেয়ে। ঠিক আছে, আমরা ভিতরে যাই। এরপর জানি না উটের মাংসের কি অবস্থা, দেখা যাক।
আপনারা জানেন যে সৌদি আরবের সময় আমরা 4টার সময় রওনা দিয়েছিলাম, আমার মনে হয় 19-20 ঘন্টা হয়ে গেছে। মানুষের কি অবস্থা জানি না, ভালো আছে কিনা একটু দেখি, চেক করে দেখি, আপনাদেরকে সামনে দেখেই খুলবো। ও আচ্ছা, আপনাদেরকে দেখানোর পর আরো 2টা পেপার পেঁচানো হয়েছিল, আমি আরো একটা পলি, 2টা পলিতে পরে গিফট পেঁচিয়ে দিয়েছিলাম। এখন দেখি এটা কেটে এটার কি অবস্থা। প্যাকেট অলরেডি নরম হয়ে গেছে, আমি তার মানে বরফ তো গলে গেছে নিশ্চিত। তো কি অবস্থা দেখি। র্যাপিং দেওয়ার কারণে এখনো তো ঠান্ডা মনে হচ্ছে এটা, বা এখনো কিন্তু ঠান্ডা, চেক করি ভালোভাবে, এখনো ঠান্ডা, অনেক ঠান্ডা। দেখো তো, আমি একটু ধরে দেখো তো, তোমার হাত দিয়ে ধরে দেখো, ঠান্ডা না? অনেক ঠান্ডা, নষ্ট হয় নাই মনে হয় না নষ্ট না, নষ্ট হয় নাই। আচ্ছা দেখেন অবস্থা, এটা তো এখনো বরফ। ভিতরে বরফ আছে, আচ্ছা বরফ। মানে অবস্থা দেখেন, 19 ঘন্টা 20 ঘন্টা পরে, মানে এমন র্যাপিং দিলাম, ফয়েল পেপারের র্যাপিং, কাগজ, তারপর আবার ফয়েল পেপার, তারপর পলি, তারপর স্কচ টেপ। যাক, একদম মনে হচ্ছে ঠিকঠাক আছে। রান্না করে আপনি দিব, কি অবস্থা। থ্যাংক ইউ।